ক্রাউন নিয়ে আমি আনাম সাহেব আর রেদন সাহেব সহ প্রায় সবাই গেছিলাম সেদিন মাওয়া ঘাটে ইলিশ খাওয়ার জন্য। তো সেদিন কিন্তু অত্যন্ত মজার একটা দিন ছিল আমাদের জন্য। তো যাই হোক, আমি ইলিশ মাছ সরিষার তেল সহকারে সবকিছু নিলাম এবং রেদন সাহেবকে বললাম যে দেখেন আপনি কয়টা খাইতে পারবেন। বললো স্যার আমি তো খাইতে পারবো না, আপনি খেয়ে বডি বানান তাহলেই হবে। মাশাল্লাহ। এদিকে দেখছি আনাম সাহেব কাঁকড়া খাবে, তাই এখানে দাম দর করছে। আমি বললাম যে কাঁকড়া খাওয়ার দরকার নাই, এগুলো কেমন জানি লাগে। তো তারপর আমি বললাম যিনি আসলে আমাদের ইলিশ মাছটাকে মানে প্রসেস করবে, যে মামা দেখেন একটা আঁশও যেন কিন্তু এখানে না থাকে, আর এমন ভালো করে টুকরা করবেন, লেজ ভর্তা করে দিবেন, মাথা দিয়ে মানে এত ভালো করে ভেজে টেজে সবকিছু দিবেন যাতে আমাদের খেয়ে একদম জিভায় জল চলে আসে, পানি চলে আসে। তারপরে মামাকে দেখলাম ডিম বাইর করে নিলেন, ওরে বাপরে। তারপরে আবার মাছটাকে সুন্দর করে একদম টুকরা করে খল বলিয়ে ধুয়ে মামাকে দিয়ে দিল। এই মামা আবার ভালো করে তেল টেল মাখিয়ে আরো মশলা টশলা দিয়ে একেবারে আরো ঝাঁকিয়ে ঝুঁকিয়ে নিল। ওরে মাশাল্লাহ। তারপরে মামা আবার সরিষার তেল দিয়ে সুন্দর করে ছেড়ে দিল আমাদের সেই তাওয়াতে। দেন ওখানে আমরা কিন্তু বেগুনের অর্ডার করেছিলাম যে সবাই একটু বেগুন টেগুন ভাজা টাজা খাবো। তারপরে মাছের অবস্থা তো দেখতে পাচ্ছেন একবারে সেই স্বাদ ছিল। এর ফাঁকে আনাম সাহেবকে আমি বললাম যে শুনেন, এসএসসি 2026 ব্যাচের জন্য এফআরপিপি 26 যেটা ব্যাচ, সেখানে কিন্তু আমাদের 2 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে আর 5 তারিখ পর্যন্ত আপনাদের স্পেশাল ছাড় চলছে। তাই কমেন্ট বক্সে গিয়ে সবাইকে বলেন যেন দ্রুত ভর্তি হয়ে যায়। তারপরে কিন্তু আমাদের মাছ সহ এই যে শুটকি ভর্তা, তারপরে হচ্ছে যে পেঁয়াজ ভর্তা, আর কি ছিল, এটা হচ্ছে সালাদ ছিল, তারপরে লেজ ভর্তা। ওফো। তারপর আমি আমার প্লেটে বেশ কিছু জিনিস নিয়ে নিলাম। দেন আমি প্রথমেই কিন্তু একটু স্বাদ কিরকম হয়েছে সেটা চেক করার জন্য খেয়ে দেখলাম। তো আসলে স্বাদ ছিল একদম অসাধারণ, অসাধারণ স্বাদ ছিল একেবারে, মাই ডিয়ার স্টুডেন্ট। তো এইদিকে সবাই কিন্তু খাচ্ছে। আনাম সাহেবের কিন্তু আপনার ওই একটু ওই লবণ লাগবেই, আর লবণ না হলে কিন্তু আনাম সাহেব খাইতে পারে না ভালো মতন। তারপর আমরা কিছু ফটোশুট করে নিলাম। তো দেখেন ও ঝকঝক ঝকঝক চকচক করছে একেবারে সবার চেহারা। আর এই যে পাকিস্তানি ছেলের সাথে একটা ছবি নিয়েছিলাম, তো পাকিস্তানি মানে আমাদেরই ছেলেটা। তারপরে একজন আমাকে পান খেতে দিল, ওরে বাপরে 50 টাকার পান, কিন্তু এত বড় পান। তার কিছুক্ষণ পরে দেখলাম যে কি মাওয়া ঘাটে চলে আসলো একদম বৃষ্টির একেবারে রিমঝিম বৃষ্টি। তো গানও মনে পড়ছিল সবার যে রিমঝিমে ধারাতে। তো যাক, সেদিন আমরা অসাধারণ সময় কাটিয়ে ফিরে আসছিলাম, প্রায় সকাল হয়ে গেছিল। তো সকালে সুন্দর একটা রংধনু দেখলাম, খুব ভালো একটা সময় কাটালাম। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমরা যেমন ইলিশ মাছের ভালো একটা স্বাদ নিলাম, আপনারাও কিন্তু এফআরপিপি 26 ব্যাচ ভালো স্বাদ নিতে অর্থাৎ 5 তারিখের মধ্যেই কিন্তু আপনারা ছাড়ের স্বাদ নিতে দ্রুত ভর্তি হয়ে যান মাই ডিয়ার স্টুডেন্টস। ধন্যবাদ সবাইকে আবারও। আল্লাহ হাফেজ।